গুড মর্নিং। একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমিও ঠিকই আছি। কালকে অনেক রাত্রে ফিরেছি তখন রাত 10:30টায় ডাক্তারের সাথে কথাবার্তা বলে। কারণ আজকে অনেকগুলো টেস্ট হয়েছে, আবারও গতকালও হয়েছে, এখনও রিপোর্টটা আসেনি আর কি। তো সেই জন্য জানাতে পারছি না, তবে টেস্টগুলো হয়েছে, আগে থেকে একটু বেটার আছে, পুরোপুরি বলবো না, এখনো সমস্যা আছে। তো পেটে ব্যথাটা অল্প কিছুটা কমেছে। তো আজকে সকালবেলা আবারও ব্লাড টেস্ট আছে, আবার ইউরিন টেস্ট আছে, আর আগামীকাল কিডনি টেস্ট, আরও কিসব টেস্ট হবে। তো সকালের ব্রেকফাস্ট কোনো রকমে আর কি করেছি। এখন এই বিছানাপত্র এই ঘরে গুছাতে এসেছি, এই বিছানাপত্র গুছালাম। এই দেখো থরে থরে জামা কাপড় সাজিয়ে রেখেছি। এখন আজকে একটু রান্না করব, কারণ আজকে যেহেতু টেস্টগুলো হবে একটু তাড়াতাড়ি যাব আর কি। সকালবেলা ওগুলো হয়ে যাবে, তবু বলেছি যে আজকে সকালবেলাটা আমি আর যেতে পারছি না, এত ঠান্ডা না, ঠান্ডায় আমি বলেছি যাব, একটু বেলায় যাব, একেবারে মানে সন্ধ্যেবেলা দেখে টেকে একেবারে আসবো। ওই বারবার আসা যাওয়া না আর সম্ভব হচ্ছে না, জানো তো, এটাই। তো মেয়েও এখন ব্রেকফাস্ট করে কাজে বসেছে, আর এখন আমি আজকে অল্পের উপর দিয়ে একটু রান্না বানাবো। সকালে চা করছি নিজের জন্য আর কি। আজকে একটু বানাবো হচ্ছে ওল কফি, ও জয়ন্তর খুব ফেভারিট। আর একটু আলু দিয়েছি, একটু আলুটা বেশি দিয়েছি, কারণ ওই ওল কফি আবার মেয়ে খায়, কিন্তু খুব ভালো খায় না, ওই জন্য আর কি ওল কফিটা ওই খাবে, আমরা একটু আলু ঝোল দিয়ে আর কি খাবো। একটু এর মধ্যে একটু মটরশুঁটি দেবো আর কি, এই দিয়ে একটা ঝোল বানাবো। পেঁয়াজকালি ছিল, জয়ন্ত বললো ওই দিয়ে হয়ে যাবে, তোমার তাড়া আছে। আর কালকে কি হয়েছে জানো, আমাদের মেয়েটা তো আসেনি, আজকেও আসবে কিনা জানি না, ওই জন্য একেবারে কাজকর্ম করেই যাব। এখন ঘর দুয়ার মুছবো, এই রান্নাটা সেরেই মুছে একেবারে পুজো দিয়ে, নাহলে অনেক সময় একটু দেরি হলে জয়ন্ত পুজো দেবে হয়তো, না হলে আমি স্নান করে একটু খেয়েই বেরিয়ে যাব। আর জয়ন্ত যাবে, আজকে ও যাবে বলেছে, আজকে ওর যাওয়াটা দরকার। আমায় বলেছে না, আজকে আমি যাব, একটু দেরি হলেও আমি যাব, তুমি আগে চলে যাও। তো ওই জন্যে আর কি তাড়াতাড়ি করছি। আমার মেয়ে একাই থাকবে, কি করবো বলো, একা সংসারে হলে পরে ওকে একাই থাকতে হয়, কিছু করার নেই। আমি বলে যাই এটা করি, এটা করবি, হাতের সামনে সব রেখে যাই, ও যা করার করবে আর কি। তো চলো এটা বানিয়ে নিই। সাথে একটু মটরশুঁটি দিলাম। এখন ওলকপিও ভালো সেদ্ধ হয়ে গেছে, ওলকপি আর আলু। এখন গরম মশলা দিয়ে নামিয়ে নেব। লাঞ্চ করতে এসেছি আজকে, আর লাঞ্চে আছে হচ্ছে ভাত, বাবার জন্য রয়েছে উচ্ছে সেদ্ধ, ওখানে পেঁয়াজকলি ভাজা, ওলের ঝোল আর চাটনি। এই হচ্ছে আমাদের লাঞ্চ মেনু। দুপুরবেলা এসে দেখি ওর মা বাড়ি নেই, তা আমি আর মেয়ে দুজনে খেতে বসলাম। আজকে রান্না করেছে ওলকপি, ভালোই লাগছে খেতে। ওর মা গেছে হসপিটালে ওর ভাইয়ের ওখানে, আমাদেরও যেতে হবে সন্ধ্যাবেলায়, বিকেলবেলায় যাব। মেয়ে যাবে বলছে, আজকে ওকেই নিয়ে যাবো। আজকে মামাকে দেখতে গেছিলাম হসপিটালে বিকেলবেলা, আমি আর বাবা। কিন্তু একটা কাণ্ডই ঘটেছে। আমরা যে গাড়ি করে, অটো করে আর কি, বাটা মোড় থেকে অটো ধরে তারপরে গেছি আর কি হাসপাতালে, কিন্তু অটোটা রাস্তাতেই বিগড়ে গেছে। তো তারপরে সেই অটো খারাপ হয়ে গেছে, সব প্যাসেঞ্জাররাও নেমে গেছে। তো তারপরে অটোটাকে মাঝ রাস্তায় খারাপ হয়ে গেছে। এবার অটোর যিনি মানে চালাচ্ছেন, যিনি কাকুটা, দাদাটা বা যাই বলো, কাকুই ছিল। তো তিনিও মানে মানে অসুবিধার মধ্যে পড়ে গেছে। তো বাবাকে বলছে একটু ধাক্কা দিন না দাদা,
তাহলে আমার মানে সুবিধা হয়, মানে কাছেই ছিল আর কি গ্যারাজ, সেই গ্যারাজে নিয়ে যাবে আর কি, কারণ মাঝ রাস্তা থেকে কী করে নেবে। তো সে কারণে উনি বলছিল, তো আমি আর বাবা শেষমেশ আহ, মানে গাড়িটাকে ধাক্কা দিয়েছি, ধাক্কা দিয়ে কিছুটা রাস্তা নিয়ে গেছি, সেখানে কিছুটা সময় নষ্ট হয়েছে। তো আজকে মামাকে আহ, মা তো অনেক আগেই চলে গেছিলো, দুপুরবেলায় সকালবেলা না দুপুরবেলা না, সকালবেলা না দুপুরবেলা এরকম গেছিলো, যাই হোক। তো আহ, আজকে মামার অনেক টেস্ট হয়েছে কিন্তু একটারও রিপোর্ট আসেনি। রিপোর্ট যেহেতু আসেনি, তো সেটা নিয়ে মা একটু দুশ্চিন্তা করছে যে রিপোর্টে কি বেরোবে। আবার খারাপ যদি কিছু খারাপটাই সবার মাথায় আসে। আবার ডাক্তারবাবুর সাথে কথা বলার জন্যেই আহ, তাড়াতাড়ি গিয়েছিল হাসপাতালে আর কি, ডাক্তারবাবুর সাথে। আবার আমরা যখন গেছি তখনও রাউন্ডে ছিল ডাক্তাররা, আহ, তাদের সাথে কথা বললো, বাবাও কথা বললো, মাও কথা বললো। তো জিজ্ঞাসা করছিল, এখনো ক্যাথেটার গুলো লাগানো রয়েছে, আবার ইঞ্জেকশনও দিতে হচ্ছে, ইঞ্জেকশন ও কিছু ওষুধপত্র দিল প্রেসক্রিপশনে লিখে, বাবা আবার নিচ থেকে গিয়ে কিনে আনলো, এইসবই চলছে আর কি। তো কবে ছাড়বে এখনো পর্যন্ত ডাক্তারবাবু বলেনি, কালকে গেলে পরে হয়তো জানতে পারবো যে কবে ছাড়বে। যদি ইমপ্রুভ হয়, আহ, আগের থেকে ইমপ্রুভ করে, তাহলে হয়তো তাড়াতাড়ি ছেড়ে দেওয়ার সম্ভাবনা থাকবে, নাহলে হয়তো আরও কিছুদিন হসপিটালে থাকতে হবে। তো মানে যে কোনো কেউ হসপিটালে অ্যাডমিট হলে না, পেশেন্ট পার্টির একটা যদিও হসপিটালটা আমাদের কাছাকাছি বলে একটু সুবিধা হয়েছে যে যাতায়াতটা, কারণ আমাদের লোকবলটা খুবই কম, বাবা মা, আমি তো কোনো কমবেন নাই। তো আমি একা একা যেতে পারি না এখনো পর্যন্ত। তো যাই হোক, আহ, তো বাবা বা মার সাথে আমাকে যেতে হবে। আমি যে একা গিয়ে যে দেখে আসবো, ডাক্তারবাবুদের সাথে কথাটাও বলতে পারবো, বাট একা একা যাওয়াটাই প্রবলেম আমার কাছে, যাতায়াত ট্রাভেলিংটাই আমার কাছে মানে সমস্যার আর কি। ডিস্টেন্সটা ম্যাটার করে না, ট্রাভেলিংটাই সমস্যা। যাই হোক, তো আশা করছি যত তাড়াতাড়ি মানে আহ, মানে ওটাই প্রার্থনা করছি যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, এবং এবং তাড়াতাড়ি বাড়িতে ফিরিয়ে নিয়ে আসতে পারি আবার, ঘরের ছেলে ঘরে ফিরে আসুক, এটাই হচ্ছে কামনা। আর তোমরা অনেকেই ওকে ভিডিওতে ওর রিকভারির জন্য আহ, দ্রুত কামনা করেছো যে ও যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তো আজকে আবার ওর সাথে একটু কথা বললাম। এটুকুই আপডেট আপাতত, যে এখনো প্রত্যেক দিনই ওষুধপত্র ইঞ্জেকশন এসবের মধ্যেই রয়েছে, এবং প্রত্যেক দিনই টেস্টপত্র হয়ে আছে। কালকে হয়তো ওর একটা ইউনিন ইউনিন টেস্ট না, ইউএসজি না কি একটা করাবে আর কি। যাই হোক, সেটার একটা টেস্ট রয়েছে, তার জন্য আবারও কালকেও হয়তো তাড়াতাড়ি সকালবেলার বা সকালবেলায় মাকে বেরিয়ে যেতে হবে, বাবা মাকে দুজনকেই বেরিয়ে যাবে। তো এটুকুই তোমাদের আপডেট জানালাম। তো এখানেই ভিডিওটা এন্ড করছি। তো টাটা, নমস্কার। তো আরেকটা ব্লগ নিয়ে নেক্সটে দেখা হচ্ছে তোমাদের সাথে। নমস্কার।